নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে রাস্তায় যেতে যেতে হঠাৎই ভিডিওটা করলাম, ছিলাম একটু কাজের মধ্যে। আর তার ফাঁকেই সময় করে বেরোনো হয়েছে আর কি, নিজেদের একটা আমার পার্সোনাল একটা কাজ মেটাতে, ব্যাংকের একটু কাজ ছিল। তো এটা ডোমজুর যেখানে যাচ্ছি। তবে হ্যাঁ, ভুলেও আর কোনো দিন রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কথা বলবো না। এই ভিডিওটা এখন নতুন বছর পড়ে গেছে বাংলা মাস ধরে, আর এটা 1431-এর লাস্ট ভিডিও। তো যাই হোক, যেখানে গিয়েছিলাম সেখানে কোনো কাজ মেটেনি, সেই জন্য আমরা আবার ব্যাকে আসার সময় আমাদের ডোমজুর সাইডে একটা ইসকন মন্দির আছে, পাশে একটা নীলাঞ্জনা পার্কও আছে। যারা যারা আসোনি তারা ঘুরে যেতে পারো, আর যারা যারা এসেছো তারা জানো যে আগে পার্ক, তার পাশেই একটা হয়তো ছোট স্কুল আছে বাচ্চাদের, ওটা ঠিক মতো জানি না। ইসকন মন্দিরে এবারে ঢুকে লক্ষ্য করেছিলাম। তো এই জায়গাটাও আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। তো আমরা এখন গাড়িটা পার্ক করে বাইকটা পার্কিংয়ে রেখে তো এখানে চলে এসেছি। এখানে ভেতরেই যদিও বাইক রাখার জায়গা রয়েছে। এবার মন্দিরের বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটা দূর থেকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আমি এসে ভাবলাম ক্যামেরাটা অন করি, তো যখন এসছি একটা ছোট করে ভিডিও করি। কিন্তু বিশ্বাস করো, আজকের মুডটা একটুও ভালো নেই। এমনিতে যখন এসছিলাম ভেবেছিলাম কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে একবার এসছি যখন রাধাকৃষ্ণকে দর্শন করে যাব, কারণ এটা আমি 2 বছর ধরে আসবো করে না, একদম হচ্ছে না। একবার এসছিলাম বান্ধবীদের সাথে, তখন দুপুর টাইমে এসছিলাম সরস্বতী পুজোর দিন, এই বছর না, আগের বছর, তার আগের বছর। তখন টাইম হয়নি বলে বন্ধ ছিল। তো ভেতরে হরে কৃষ্ণ নাম হচ্ছিল, তো এখানে সাউন্ডে কিছু শুনতে পাওয়া যাবে না, তাই এইখানটা পরে আমি আবার ভয়েস দেবো। তোমরা এখন এই হরে কৃষ্ণ মধুর নাম শুনতে থাকো আমার সাথে। তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল, আর দেখছিলাম খুব ভালোভাবে রাধাকৃষ্ণকে দেখছিলাম যে কি সুন্দর। এখনকার প্রেমগুলো যে ব্রেকআপ হয়ে যায় না, তারপর দুজনের নামে কীরকম বদনাম করে, কিন্তু এদের মতো সত্যি অমূল্য কিছু নেই, এদের মতো সত্যি কিছু নেই, এদের দিকে শেখা উচিত। তো যাই হোক, এটা মন্দিরের বাইরেটা। তো এখানে দেখো দূরে যে মাঠ মতোটা, আমি একটু জুম করেই দেখাচ্ছি। আর ওই দিকে যে একটা ফ্ল্যাটের মতো কিছু একটা রয়েছে বা বিল্ডিং রয়েছে একটা বড়। তো তারপরে এইদিকে দূরে বাসগুলো দেখার চেষ্টা করে এটাই বোঝার চেষ্টা করছিলাম যে এখানে হয়তো বাচ্চাদের কোনো স্কুল আছে, যদিও আমাদের এই দিকটায় বাড়ি না, কিছু জানি না এই দিকটার ব্যাপারে। আর দেখো, এখানে কদিন আগে মহাবীরের পুজো ছিল, তো ওখানে মহাবীর ঠাকুর রয়েছে আর এখানে শিব ঠাকুর রয়েছে। নীল ষষ্ঠীর দিনই হয়তো গিয়েছিলাম, ঠিক মনে করতে পারছি না, কারণ ভিডিওটা আমি এডিট করতে বসেছি, এখন বৈশাখ মাস পড়ে গেছে। ভিডিওটা এডিট করব করে টাইম হচ্ছিল না, তাই একটু লেটেই ভিডিওটা এডিট করা হলো। আর ওই যে দেখো বাইরে মন্দিরের চূড়ার ওপর ধ্বজাটা উঠছে, যখন এসেছিলাম যখন ঢোকার সময় ওটা আর লক্ষ্য করিনি বলে বেরোবার সময় ভালোভাবে ছবিটা তুললাম। আর এই দূরে সবাই যাচ্ছে, ভাবলাম এখানে কি রয়েছে, তো গিয়ে দেখি, কাছে গিয়েই দেখি। তো দেখলাম ওখানে 108টা পাথর দেওয়া রয়েছে, যেখানে হরে কৃষ্ণ নামের পুরো মন্ত্রটা 108 বার করতে হবে, ওটাও করেছিলাম। যাই হোক, আজকে মনটা খারাপ ছিল বলতে, রাস্তায় যেতে যেতে তো অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ওটা জানি না লোকটা কেমন আছে। যাই হোক, আমি চাই লোকটা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎই কারোর সাথে কিছু অ্যাক্সিডেন্ট হয়নি, হঠাৎই লোকটা আস্তে আস্তে নিজেই অটোমেটিক কীভাবে পড়ে গিয়েছিল। ওই জিনিসটা এতটাই মুড অফ যে আমরা মন্দিরে গেছি ঠিকই, কিন্তু মন্দিরে যাওয়ার পরও আমাদের মনটা ঠিক হয়নি, প্রচণ্ডই মনটা খারাপ ছিল। তো ঠাকুরকে ওটাও জানালাম যে জানি না কারোর তো ফ্যামিলির কেউ একটা হবে, যেন ভালো থাকে, সুস্থ থাকে। যদিও এখনও জানি না সে কেমন আছে, তবে ঠাকুরকে এখনও এটাই বলি যে ঠাকুর জানি না কেমন আছে, যেন ভালো থাকে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করলাম। তো পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা করেছে, খুব তাড়াতাড়ি ওটা নিয়ে আসবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।